অনেক সময় আমার কোনোদিন দেখাও হয়নি, কিন্তু অদ্ভুতভাবে তারা আমাকে সমর্থন দিয়ে গেছে এবং আমি সেই কৃতজ্ঞতা আজকে সবসময় তো বলা হয় না, আনুষ্ঠানিকভাবে সবার কাছে প্রকাশ করছি যে আমাকে আপনার সাথে আমার যোগাযোগ কাজের মাধ্যমে এবং আপনারা সেই সময় সবসময় আমাকে ইন্সপায়ার করে গেছেন, ভালো বলেছেন, খারাপ হলে কনস্ট্রাকটিভ সমালোচনা করেছেন, খুব ভালো। সেটা আসলে কৃতজ্ঞতাটা আমি সবাইকে একটু অফিসিয়ালি বলতে চাই। এরপরে আসি ইনসাফের কথায়। ইনসাফ অ্যাকচুয়ালি আমাদের এই সিনেমাটা আমাদের যে আমরা ইটস এ ভেরি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, কারণ এটা আপনার হলে দেখলে বুঝবেন এটা একটা বড় স্ট্রাকচার নিয়ে আমরা সিনেমাটা এগিয়েছি এবং এটা আমাদের অনেক প্ল্যান আছে। আর এই সিনেমাটা শুরু হয়েছিল যেভাবে সেটা আসলে একটা লম্বা গল্প, কিন্তু একটু কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ না করে নয়। আব্দুল আজিজ বাবু ভাই, তিনি একজন সিনেমার জন্য সেলফলেস মানুষ, তিনি একজন বিভিন্ন প্রাণ কর্মী। এই প্রজেক্টে তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন বিভিন্নভাবে, তার দায়িত্বের বাইরেও তিনি নানান রকম মানসিক সমর্থন দিয়ে গেছেন। এই আমাদের ইনসাফের মাধ্যমে দীর্ঘদিন পর প্রযোজনায় ফিরে এসেছেন ঐতিহ্যবাহী প্রযোজনা সংস্থা তিতাস কথাচিত্রে ওনার আবুল কালাম ভাই, তিনি আমাকে ট্রাস্ট করেছেন, আমাকে ভীষণ স্নেহ করেন দীর্ঘদিন থেকে প্রসূর ভাই। তো তাদের দুজনকে পেয়েছি আমি অ্যাজ এ প্রডিউসার। আই এম ভেরি ব্লেসড যে বাংলাদেশের প্রথম সিনেমায় এরকম দুটো বড় হাউজের এরকম দুজন মানুষকে আমি পেয়েছি আমার প্রডিউসার হিসেবে। সো আমি তো বলতেই পারি আই এম ব্লেসড। এবং তারপরে আমাদের আসলে সব ইন্ডিয়ার কাজটার প্রতি আমাদের তো কৃতজ্ঞতা আছে। আমি আসলে অনেকে মিস করছি এখানে, বিশেষ করে আমাদের মোশাররফ করিম ভাই, দ্য লেজেন্ড, তাকে আমরা মিস করছি। তিনি আমাদের এই সিনেমায় অংশ হয়েছেন, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা। তাকে একটু সম্পূর্ণ অন্যভাবে দেখবেন, অন্যভাবে এক্সপ্লোর করবেন। আশা করি আপনাদের বড় পর্দার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে এবং তাকে দেখার অন্যরকম অভিজ্ঞতা হবে। তাকে মিস করছি, তিনি দেশে নেই। এবং আমাদের একটা সিনেমার পেছনে তো প্রচুর মানুষ কাজ করে, তো সবাই আসলে মানে আমাদের আমরা যে স্কেলে সিনেমাটাকে ডেভেলপ করেছি, যে সময়ের মধ্যে এটাকে এক্সিট করেছি, তাতে সবাই আসলে ভীষণভাবে হার্ডওয়ার্ক করেছে। মানে এটা আসলে আমি আলাদা করে কারো কথা বলতে পারবো না। আর যদি আমাদের একটা নতুন প্লেয়ার পাচ্ছে আমাদের এই সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের রাজ এবং ফারিন। সো নতুন প্লেয়ারকে, নতুন জুটি আশা করি দর্শক সেলিব্রেট করবে। আর ইনসাফ নিয়ে একটাই বলবো যে আমি সবসময় বলি যে ওয়ার্ড অফ মাউথ আমি বিশ্বাস করি সিনেমাটা দেখার পরই দর্শকের যে ভালোবাসা সেটাই খুব জরুরি এবং ওয়ার্ড অফ মাউথটা ছড়িয়ে পড়ুক। আপনার যদি ভালো লাগে অন্তত একজনকে বলুন না, খারাপ লাগলে দর্শককে বলে দিন, কিন্তু ভালো লাগলে বলুন। কারণ আমরা বিশ্বাস করি আমরা আমাদের সকল সততা, সকল পরিশ্রম দিয়ে আমাদের স্বার্থেরও বাইরে গিয়ে আমরা একটি দুর্দান্ত সিনেমা বানিয়েছি। তো সেই জায়গায় আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। শুধু আজকে তো প্রেস মিট হলো, এরপরে আমাদের সিনেমা অ্যাকচুয়ালি আর অনেক নিশ্চয়ই আপনাদের সাথে অনেকভাবে দেখা হবে। সবসময় আপনাদের এই সহযোগিতা, ভালোবাসা এটা আমরা পাবো। তো সবার কাছে এই দোয়া চেয়ে আমি এই ছোট্ট করে আমার বক্তব্য শেষ করছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ ইমোশনাল, কারণ আপনারা জানেন আমার আজকের প্রথম সিনেমা, আমাকে অনেককে কৃতজ্ঞতা দেওয়ার আছে, কিন্তু আমি আসলে সবার নাম মানে এই মুহূর্তে থাকে না, একটু ইমোশনালি আমি একটু কি বলে কলাপস হয়ে আছি। তো সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।